অনেক মহিলা মা বোনেরা বারবার আরজ করিতেছে, হুজুর আমাদেরকে হায়াজ নেফাসের কিছু মাসআলা মাসাইল যদি বলে দিতেন, আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে মহিলা মা বোনদের মাসিক ঋতুস্রাবের মাসআলার ক্ষেত্রে কি মাসিক ঋতুস্রাবের কি কি মাসআলা রয়েছে এবং নেফাসের কি কি মাসআলা রয়েছে এ টু জেড আপনাদেরকে ইনশাআল্লাহ কয়েক মিনিটে বলে দিব একদম পানির মতো সহজ। আশা করি যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, দেখতে আপনাকে হবেই, কারণ আপনি একজন মুসলমান, এক একটা মাসআলা আপনার জন্য জানা কিন্তু ফরজ। অবশ্যই আপনাকে ভিডিওটা খুব মনোযোগ দিয়া দেখে মাসআলাগুলো শিখতে হবে এবং মাসআলাগুলো জানতে হবে, মাসআলাগুলোর উপর আমল করতে হবে। ওয়াজ নসিহত সারা জীবনই শুনতেছেন, ওয়াজ নসিহত শোনা কিন্তু ফরজ নয়, মাসআলা মাসাইলগুলো জানা আপনার জন্য ফরজ। আপনি একজন মহিলা মা, আপনি একজন মুসলমান, আপনি এখনো পর্যন্ত হায়াজ নেফাসের গুরুত্বপূর্ণ কি কি মাসআলা রয়েছে এই মাসআলাগুলো এখনো পর্যন্ত শিখতে পারলেন না। আপনার 30 বছর, 40 বছর, 50 বছর, এমনকি সারা জীবন চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনি এই হায়াজ নেফাসের গুরুত্বপূর্ণ যে শরীয়তের কিছু মাসআলা এগুলো এখনো পর্যন্ত শিখতে পারলেন না। আসুন তাহলে একদম মনোযোগ সহকারে শিখতে থাকুন এবং একদম মনোযোগ সহকারে শুনতে থাকুন। দেখেন, হায়াজ শব্দটা হলো আরবি, এর বাংলা অর্থ হলো মাসিক ঋতুস্রাব। মাসিক ঋতুস্রাবের একটি নাপাকি রক্ত মহিলা মা বোনদের বের হয়ে থাকে, এটাকেই বলা হয় মাসিক ঋতুস্রাবের রক্ত। এই মাসিক ঋতুস্রাবের সর্বনিম্ন সময় শরীয়ত কতদিন নির্ধারণ করেছে এবং ঊর্ধ্বের সময় কতদিন নির্ধারণ করেছে এটা আপনাদেরকে জানতে হবে। খুব মনোযোগ দিয়া আলোচনাটা শুনতে থাকুন। আসুন প্রিয় মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা জানব মাসিক ঋতুস্রাবের সর্বনিম্ন সময় এবং ঊর্ধ্বের সময় কতদিন। সর্বনিম্ন সময় শরীয়ত নির্ধারণ করেছে 3 দিন 3 রাত। কোনো মহিলা মার যদি 3 দিন 3 রাত পূর্ণ হওয়ার আগেই মাসিক ঋতুস্রাবের রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে অবশ্যই বুঝতে হবে এটা তার ইস্তেহাজার রক্ত, অর্থাৎ এটা হায়েজের রক্ত নয়। সুতরাং সে মহিলা মা হায়েজের রক্ত মনে করে, মাসিক ঋতুস্রাবের রক্ত মনে করে যে সে নামাজ রোজা বর্জন করেছিল, এটা তো মাসিক ঋতুস্রাবের রক্ত নয়। যদি মাসিক ঋতুস্রাবের রক্ত হতো তাহলে 3 দিন 3 রাত পরিপূর্ণ হতো। যেহেতু আগেই শেষ হয়ে গিয়েছে, তার অতীতের 2.5 দিন 2 দিন 1 দিন জয় দিনই সে কি করেছে, নামাজ বর্জন করেছে। রোজা তো অবশ্যই রাখতে হবে, নামাজও তার কাজা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। কমপক্ষে 3 দিন 3 রাত পূর্ণ হলেই সর্বনিম্ন হায়াজের রক্ত ধরা হবে। এর আগে যদি হায়াজের রক্ত বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু তার নামাজ রোজা সবগুলো কাজা করতে হবে। এটা হলো সর্বনিম্ন সময়। এবার আসুন ঊর্ধ্বের সময় কতদিন শরীয়ত নির্ধারণ করেছে মাসিক ঋতুস্রাবের। ঊর্ধ্বের সময় 10 দিন নির্ধারণ করেছে। কতদিন? 10 দিন নির্ধারণ করেছে। কোনো মহিলার যদি 10 দিন পূর্ণ হয়েও মাসিক ঋতুস্রাবের রক্ত বের হতে থাকে তাহলে এটাকে ইস্তেহাজার রক্ত ধরা হবে, অর্থাৎ এটা হায়াজের রক্ত নয়, রোগের রক্ত। ইস্তেহাজা মানে কি? রোগের রক্ত ধরা হবে, অর্থাৎ এটা নিয়েই তাকে নামাজ পড়তে হবে, রোজা তো অবশ্যই রাখতে হবে। রোজার ক্ষেত্রে মাসআলা হলো, আপনি যতদিন হায়াজ অবস্থায় থাকবেন অতদিন আপনাকে নামাজ পড়তে হবে না, পরবর্তীতে কাজাও করতে হবে না। কিন্তু রমজান শরীফের যে রোজা, ফরজ রোজা রয়েছে, এই রোজাগুলো যেহেতু বৎসরে একবার আসে, সুতরাং মাসিক ঋতুস্রাব অবস্থায় আপনাকে রমজানের রোজাগুলো পরবর্তীতে কাজা করতে হবে। যখন আপনার হায়াজের রক্ত বের হবে তখন তো আপনি এই রোজা রাখতে পারবেন না, কিন্তু পরবর্তীতে আপনার এই রোজাগুলো কাজা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মাসিক ঋতুস্রাবের সর্বনিম্ন সময় এবং ঊর্ধ্বের সময় কতদিন? সর্বনিম্ন সময় হলো 3 দিন 3 রাত, ঊর্ধ্বের সময় 10 দিন 10 রাত। খুব সুস্পষ্ট ভাষায় কিন্তু বুঝতে পেরেছেন। এবার আসুন, অনেক মহিলা মা বোনেরা প্রশ্ন করে থাকে, হুজুর আমাদের অনেকেরই কিন্তু প্রতি মাসে 6 দিন অথবা 5 দিনকে মাসিক ঋতুস্রাবের রক্ত বের হয়ে থাকে। ঘটনাক্রমে যদি তার আদত পরিবর্তন হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে কি মাসআলা? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই মাসআলাটা অবশ্যই কিন্তু আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেক মহিলা মা বোনদের কিন্তু 5 বছর, 10 বছর, 20 বছর, এমনকি 30 বছর পর্যন্ত প্রতি মাসে তার, উদাহরণস্বরূপ মনে করেন 5 দিন মাসিক হয়। কয়দিন? 5 দিন মাসিক হচ্ছে। সুতরাং 1 মাসও সে এদিক সেদিক হয় না, তো 5 দিনই হয়। এরকম তার 5 বছর, 10 বছর, 20 বছর, এমনকি 30 বছর পর্যন্ত কি চলে যাচ্ছে।
কিন্তু ঘটনাক্রমে কোনো এক মাসে, কোনো এক বৎসরে, কোনো এক মাসে তার এই 5 দিন পার হয়ে কি আপনার 6 দিন অতিক্রম হচ্ছে, মাসিক ঋতুস্রাবের রক্ত কি বন্ধ হচ্ছে না, 7 দিন অতিক্রম হচ্ছে বন্ধ হচ্ছে না, 8 দিনের মাথায় গিয়ে কি বন্ধ হয়ে গিয়েছে, তাহলে এই ক্ষেত্রে ওই মহিলা কি ধরবে? অবশ্যই এই ক্ষেত্রে একদম সহজ মাসআলা। এই ক্ষেত্রে ধরতে হবে যে যেহেতু শরীয়তের ঊর্ধ্বে সময় কি আপনার 10 দিনের আগে বন্ধ হয়ে গিয়েছে, যদি 10 দিনের আগে বন্ধ না হতো তাহলে এক মাসআলা হতো, কিন্তু যেহেতু দিনের মাথায় গিয়া বন্ধ হয়ে গিয়েছে, এই জন্য বুঝতে হবে ওই মহিলার আগে যে 5 দিন আদত ছিল, এই আদত পরিবর্তন হয়ে 8 দিনের মধ্যে এসে পড়েছে, এটা বুঝতে হবে। কিন্তু যদি মনে করেন যে 8 দিনের দিনে তার বন্ধ হলো না, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন মাসিক ঋতুস্রাবের রক্ত বের হতেই চলেছে, এই ক্ষেত্রে অবশ্যই ধরতে হবে তার আদত পরিবর্তন হয় নাই, বরং ওই মহিলার ইস্তেহাজার রক্ত বের হতে শুরু হয়েছে, তার রোগের রক্ত বের হতে শুরু হয়েছে। সুতরাং যদি এটা রোগের রক্ত না হতো তাহলে অবশ্যই 10 দিনের ভিতরেই বন্ধ হয়ে যেত। সুতরাং প্রতি মাসে যে তার 5 দিন হায়েজ হতো, এই 5 দিনই তার হায়েজের রক্ত ধরা হবে, আর 6 দিন থেকে বাকি যতগুলো দিন তার হায়েজের রক্ত বের হয়েছে এই সবগুলো দিন তাকে অবশ্যই ইস্তেহাজার রক্ত ধরতে হবে। আশা করি হায়েজ সম্পর্কে কিছু মাসআলা আপনারা জানতে পেরেছেন। অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন, হুজুর আমাদের সারা মাস মাসিক ঋতুস্রাবের রক্ত বের হয়, আমরা নামাজ রোজা কীভাবে পড়বো? এটাও একটা গুরুত্বপূর্ণ মাসআলা, খুব মনোযোগ দিয়ে শিখতে থাকুন। অনেক মহিলা মা বোনদের সারা মাস মাসিক ঋতুস্রাবের রক্ত বের হয়, এই সমস্ত মহিলা মা বোনেরা নামাজ কীভাবে পড়বে? খুব মনোযোগ দিয়ে শিখুন। দেখেন, যদি কোনো মহিলার এমন হয় সারা মাস তার মাসিক ঋতুস্রাবের রক্ত বের হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে মাসআলা হলো তার প্রতি মাসের 10 দিন হায়েজের রক্ত ধরা হবে, আর বাকি 20 দিন অবশ্যই এটা হায়েজের রক্ত ধরা হবে না, ইস্তেহাজার রক্ত ধরা হবে, রোগের রক্ত। আর রোগের রক্তের কারণে নামাজ কিন্তু মাপ হয় না, রোজা কিন্তু মাপ হয় না। সুতরাং এই জন্যে অবশ্যই প্রতি মাসে, যেহেতু শরীয়ত ঊর্ধ্বে সময় 10 দিন নির্ধারণ করেছে, অবশ্যই এই ক্ষেত্রে এই জন্যে আপনাকে 10 দিন পর্যন্ত কি করবেন, আপনি হায়েজ ধরবেন, আর বাকি 20 দিন আপনাকে ইস্তেহাজা অর্থাৎ রোগের রক্ত ধরতে হবে। বাকি 20 দিন আপনি কি করবেন, নামাজ রোজা পড়বেন, আর 10 দিন আপনাকে নামাজ পড়তে হবে না, অর্থাৎ রোজা পরবর্তীতে কাজা করতে হবে। এটা হলো হায়েজ সম্পর্কীয় কয়েকটি মাসআলা। এবার আসুন নেফাসের ব্যাপারে। অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন, হুজুর নেফাস কাকে বলে, নেফাসের সর্বনিম্ন সময় কতদিন এবং ঊর্ধ্বে সময় কতদিন থাকে, এটাও কিন্তু অনেক মহিলা মা বোনেরা জানতে চান। নেফাসের রক্তের ব্যাপারে বলা হয়েছে ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে, এর সর্বনিম্ন সময়ে কোনো নির্ধারণ নেই, 1 মিনিট, 2 মিনিট, অথবা কি আপনার এমনও হতে পারে কোনো মহিলার একটা বাচ্চা প্রসব হয়েছে। আর নেফাসের রক্ত কাকে বলে, বাচ্চা প্রসব হওয়ার পরে যে রক্ত বের হয় এই রক্তটাকে নেফাসের রক্ত বলা হয়। এর সর্বনিম্ন সময় শরীয়ত নির্ধারণ করে নাই। অনেক মহিলা এরকম দেখা গিয়েছে সিজারে বাচ্চা হওয়ার কারণে তার নেফাসের রক্ত বের হয় নাই। সুতরাং যদি আপনার নেফাসের রক্ত বের না হয় তাহলে আজকের থেকেই আপনার বাচ্চা আজকে প্রসব হয়েছে মনে করেন, আজকের থেকে আপনাকে নামাজ পড়তে হবে, আপনার জন্য নামাজ কিন্তু মাপ হবে না। কিন্তু নেফাসের ঊর্ধ্বে সময় শরীয়ত কতদিন নির্ধারণ করেছে, এটা হলো 40 দিন। কোনো মহিলা মা বোনদের যদি 40 দিনের উপরে চলে যায়, বাচ্চা প্রসব হওয়ার পরে 40 দিনের উপরে যদি চলে যায়, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই তাকে ইস্তেহাজার রক্ত ধরা হবে, অর্থাৎ রোগের রক্ত ধরা হবে, তাকে নামাজ রোজা পড়তে হবে। কিন্তু 40 দিনের আগে যদি তার রক্ত বন্ধ না হয় তাহলে 40 দিন পর্যন্ত সে অপেক্ষা করবে। এটা হলো ঊর্ধ্বের সময়, 40 দিনের মধ্যে তার নামাজ পড়তে হবে না, এবং রোজা তো পরবর্তীতে কাজা অবশ্যই করতে হবে। আশা করি নেফাস সম্পর্কেও কিছু মাসআলা আপনারা বুঝতে পেরেছেন। খুব গুরুত্বপূর্ণ, শরীয়তের এক একটা মাসআলা জানা, এটা কিন্তু 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব, এর চাইতেও বেশি সওয়াব হয়। সওয়াব তো রাখেন দূরের কথা, কিন্তু আপনি একজন মুসলমান মহিলা মা, আপনি এখনো পর্যন্ত আপনার সারাটা জীবন চলে যাচ্ছে, আপনি এই হায়েজ নেফাসের গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইলগুলো শিখতে পারলেন না। আশা করি যদি কোনো অস্পষ্টতা থাকে কমেন্টের মধ্যে জানাবেন, ইনশাআল্লাহ সুস্পষ্ট করে দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এই মাসআলাগুলো একদম মনোযোগ সহকারে শোনা এবং
শিকার সুযোগটুকুন দান করুন, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।